হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। শীতকালে মহারাজ একদিন সবাইকে বলল যে শীতকালে কি করতে সব থেকে বেশি ভালো লাগে। সভাকবি বলল, শীতের দুপুরে ঢিল মেরে মেরে কুল পাড়তে খুব ভালো লাগে মহারাজ। সেনাপতি বলল, মহারাজ আমার কিন্তু ওই চিত হয়ে শুয়ে গায়ে হাতে পায়ে আচ্ছা করে তেল মাখতে দারুণ লাগে। মহারাজ বলল, সে তো লাগবে, ওই গত ছাড়া তোমার আর আছেটা কি? হ্যাঁ, মাথা মোটা কোথাকারের। বিজ্ঞানী বলল, এর চেয়ে ঢের ভালো শীতের দুপুরে বসে বসে নতুন কোনো আবিষ্কার করা। মহারাজ বলল, না না, ঠিক ওরকম নয়, মানে একটু অন্যরকম। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ, যেমন শীতের দুপুরে বসে বসে লুডো খেলা। মহারাজ বলল, তোমার মাথা আর আমার মুন্ডু। মন্ত্রীমশাই বলল, যা হলো না। কবি বলল, তাহলে মহারাজ আপনি বলে দিন না, আমরা তো সব শিশু। মহারাজ তখন ছাদ থেকে দূরে একটা গাছের নিচে দেখতে পেল বাচ্চারা রোদ পিট করে বসে বসে আচার খাচ্ছে। মহারাজ বলল, এই তো শীতের দুপুরে ওইটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস। মন্ত্রীমশাই বলল, যা বাবা, মহারাজের হলোটা কি? এদিকে বাচ্চারা তো আচার খাচ্ছিল, আর ওই সময়ই গোপাল বাচ্চাদের কাছে আসলো আর বলল, কিরে, দুপুরবেলা রোদ পিট করে বেশ তো ভালোই সাঁটাচ্ছিস দেখছি। পুটি বলল, দাদু এই নাও, তুমি একটু নাও, দারুণ লাগবে। গোপাল বলল, সে তো না হয় দারুণ লাগবে, কিন্তু। গুলটে বলল, ওহ, এর মধ্যে আবার কিন্তু কি আছে গো? গোপাল বলল, না না না, তেমন কিছু না, তবে বাড়ি থেকে আচার চুরি করে এনে প্রাসাদের সামনের মাঠে বসে খাচ্ছিস কেন? আর অন্য কোনো জায়গা পেলি না? ন্যাপলা বলল, আবার অন্য কোন জায়গা? গোপাল বলল, ওই যেমন ধর নদীর পাড়, পুকুর পাড়, আরও তো কত জায়গা ছিল। গুলটে বলল, কেন দাদু, এখানে খেলে আবার কি হবে? আমরা তো কিছুই বুঝতে পারছি না, তুমি এসব কথা বলছো কেন? গোপাল বলল, বুঝবি বুঝবি, সব বুঝবি, সময় হলে সব বুঝবি। পরের দিন সকালে সবাই রাজসভায় এসেছে। মহারাজ বলল, বাহ বাহ, এই তো সবাই হাজির দেখছি। নাও নাও, এবার বের করো দেখি কার কার কাছে কি কি আছে। কবি বলল, এমা, সে কি কথা, আমরা কি চোর না ডাকাত? আমাদের পেটে তো শুধুই ভাত। মহারাজ বলল, উফ বাবা, এটা তো জ্বালিয়ে মারলো দে বলি, সেটা কোথায়? মন্ত্রী বলল, মানে মহারাজ, আপনি ঠিক কোনটার কথা বলছেন বুঝলাম না তো। মহারাজ বলল, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? বলি, আচারটা কোথায়? আচার? শীতের দুপুরে আমার যে রোদ পিট করে আচার খেতে সব থেকে বেশি ভালো লাগে, কাল দুপুরে এটা জানার পরেও কেউ আমার জন্য আচার নিয়ে আসোনি? হ্যাঁ? গোপাল মনে মনে ভাবছে, ব্যাস, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। বাচ্চাদের আচারের উপর মহারাজের নজর পড়েছে। মহারাজ বলল, কি হলো, সবাই শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবে নাকি আচার জোগাড়ের চেষ্টা করবে? গোপাল বলল, বেশ বেশ বেশ, তবে না হয় আমি নিয়ে আসবো মহারাজ। মহারাজ বলল, এই না হলো আমার গোপাল, আনো তো গোপাল, আনো তো, বেশ জমিয়ে আচার খাবো। মন্ত্রী মশাই মনে মনে ভাবছে, ব্যাটার টেকো, গোপাল মনে হচ্ছে এইভাবেই মহারাজের মন জয় করে ফেলবে। না 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 না, সেটা তো হতে দেওয়া যাবে না, আমাকে অন্য কোনো উপায় বার করতে হবে যাতে করে টেকোটা বেদম ঝাড় খায়। দাঁড়া, আমিও খেল দেখাচ্ছি। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়িতে এসে গিন্নিকে বলল, নাও নাও গিন্নি, চটপট আচারের বয়ামগুলো বের করো তো দেখি। গোপাল গিন্নি বলল, মরণ দশা, বলি কথা নেই বার্তা নেই,
ধুম করে এসে আচার খেতে বসে যাবে নাকি? গোপাল বলল, আরে ধুর, আমি কি আর আচার খাওয়ার জন্য তারা দিচ্ছি নাকি? আমি তো, গোপাল গিন্নি বলল, বুঝেছি, নিঘাত ওই কুচো চিংড়িগুলো বায়না করেছে। গোপাল বলল, হ্যাঁ খানিকটা ঠিকই ধরেছো, তবে কুচো চিংড়ি নয়, একেবারে গলদা চিংড়ি। পরের দিন সকালে গোপাল আচার নিয়ে রাজসভায় আসলো আর বলল, এই নিন মহারাজ, কি কি খাবেন দেখে নিন। মহারাজ বলল, বলো কি কি আচার, মানে কোনটা ছেড়ে কোনটা নি? গোপাল বলল, ওই যে এটা আমড়ার আচার, তারপর কামরাঙ্গা, তেঁতুল, আম, কুল। মহারাজ বলল, ও করেছোটা কি? বাবা, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। মন্ত্রী মশাই মনে মনে ভাবছে, শুধু জিভে নয়, যাতে চোখেও জল আসে তার ব্যবস্থা আমি করছি। মহারাজের তো আর তর সইছে না, তাই মহারাজ আমের আচারটা নেবে। তাতেই মন্ত্রী মশাই বলল, না না মহারাজ, ওটা একদম করবেন না। মহারাজ বলল, দিলে তো মন্ত্রী, শুভ কাজে বাধা দিলে তো। মন্ত্রী মশাই বলল, না মানে মহারাজ, আমি বলছিলাম অনেক দিনের পুরনো আচার তো, তাই যদি দিন কয়েক রোদে দিয়ে তারপর খেতেন, না হলে শরীর খারাপ করবে তো আপনার। মহারাজ বলল, তাই তো, না না, এটা তুমি মন্দ বলনি। গোপাল মনে মনে ভাবছে, কি হলো, হঠাৎ মন্ত্রী আচার রোদে দেওয়ার কথা বলে মহারাজের খাওয়া আটকালো কেন? না, এর পেছনে মনে হচ্ছে নিঘাত অন্য কোনো কারণ আছে। মহারাজ বলল, বেশ, তবে দিন কয়েক না হয় আচারগুলোকে রোদে দেওয়া হবে। গোপাল বলল, আগে মহারাজ, আচারের দায়িত্ব যখন আমার, তখন রোদেও না হয় আমিই খাইয়ে দেব। মহারাজ বলল, বেশ, তাহলে যাও, এখনই প্রাসাদের ছাদে রোদে দেওয়ার ব্যবস্থা করো। মন্ত্রী মশাই মনে মনে ভাবছে, যতই যাই করো, কাঠি তো আমি নাড়াবই চাদু, ঘুঘু দেখেছ, ঘুঘের ফাঁদ দেখনি। তারপর রাজসভা শেষ হয়ে গেল। সেদিন বিকেলে মন্ত্রী মশাই বটাঘটার কাছে গিয়ে বলল যে কি তাদের করতে হবে, আর সেরকমই কথা গোপালের নাতিনাতিরা সব শুনে ফেললো, আর সবটাই গিয়ে গোপাল দাদুকে বলে দিল। আর গোপালও নাতিনাতিদের কি করতে হবে সেটা বলে দিল। পরের দিন দুপুরবেলা গোপালের নাতিনাতিরা লুকিয়ে রাজবাড়ির ছাদে উঠে কিছুটা আচার সরিয়ে রেখে বাকি আচারে গোলাপ মিশিয়ে দেয়। তারপর রাজবাড়ির বাগানে লুকিয়ে থাকে। একটু পর বটাঘটা আসে আর ওরা লুকিয়ে রাজবাড়ির ছাদে উঠে। তারপর ওরাও কিছুটা আচার ওদের জন্য আর মন্ত্রী মশাইয়ের জন্য তুলে রেখে বাকি আচারে গোলাপ মিশিয়ে দেয়। বটাঘটা চলে যাওয়ার পর তারপর গোপালের নাতনিরা আবার ছাদে উঠে ভালো আচারের বয়ামে দুটো দাগ দিয়ে রেখে দিল, যাতে গোপাল দাদু বুঝতে পারে যে কোন বয়ামটা ভালো আচার আছে। এদিকে বটাঘটা আচার চুরি করে সোজা মন্ত্রী মশাইয়ের বাড়িতে গেল। পরের দিন মন্ত্রী মশাইয়ের বাড়ির ছাদে বসে মন ভরে সবাই আচার খেলো। তারপর মন্ত্রী মশাই রাজবাড়িতে আসলো। মহারাজ আচার খাবে বলে সবাই ছাদে এসেছে। মহারাজ গোপালকে বলল, ও গোপাল, আমার যা তর সইছে না, তাড়াতাড়ি দাও দেখি। গোপাল বলল, হ্যাঁ মহারাজ, দিচ্ছি, এখনই দিচ্ছি। তারপর গোপাল আচারের বয়ামের কাছে গিয়ে দেখলো কোন বয়ামে দাগ দেওয়া আছে। সেই বয়াম থেকে আচার নিয়ে মহারাজকে দিল। মন্ত্রী মশাই বলল, কই নিন মহারাজ, শুরু করুন। মহারাজ বলল, হ্যাঁ, এসব জিনিস দেখে কি আর বসে থাকা যায়? কিন্তু এটা কি ঠিক হচ্ছে না? মানে এই যে আমি খাবো আর তোমরা সবাই তাকিয়ে দেখবে। গোপাল বলল, ও না মহারাজ, এটা মোটেই ঠিক হবে না। বিশেষ করে মন্ত্রী মশাইকে একটু না দিয়ে খেলে আপনার কি ওই জিনিসে হজম হবে? মহারাজ বলল, এটা কিন্তু তুমি ঠিক বলেছো গোপাল। এই নাও মন্ত্রী, এসো দেখি, একটু আচার নাও তো, ঝুলঝুল করে না তাকিয়ে নাও, একটু নাও তো দেখি। মন্ত্রী মশাই এবার চিন্তায় পড়ে গেল। ওই আচার মানে সেই তো গোলাপ মেশানো। মন্ত্রী মশাই বলল, না মানে ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনি খান, আমি তো এই মাত্র। না মানে আপনি আগে খান, পরে না হয় আমি একটু।
গোপাল মনে মনে বলল, তুমি যে এটা খাবে না সেটা তো আমি ভালো করেই জানি, কিন্তু তাতেও কি শেষ রক্ষা হবে? তারপর মহারাজ আচার খাচ্ছে আর বলছে, আহা চমৎকার চমৎকার, দারুণ দারুণ। এদিকে মন্ত্রী মশাই মনে মনে ভাবছে, খান খান, এরপরেই তো ছুটতে হবে, খেয়ে নিন খেয়ে নিন। মহারাজ বলল, বুঝলে গোপাল, সত্যি এর কোনো তুলনা নেই। এদিকে শুরু হয়ে গেল ঔষধের কামাল। মন্ত্রী মশাই পেট কামড়াচ্ছে, মন্ত্রী মশাই জোরে জোরে বলছে, ওরে বাবা গো, ও মা গো, কি মোচড় দিচ্ছে গো বাবা। এই বলেই ছুটলো ইয়ে ইয়ে করতে। মহারাজ বলল, মন্ত্রীর হলোটা কি? গোপাল বলল, না না, এখনো সেরকম কিছুই হয়নি, দাঁড়ান দাঁড়ান, আরেকটু সময় যাক। এদিকে মন্ত্রী মশাই তো বারবার যাচ্ছে আর আসছে। মহারাজ বলল, হলোটা কি মন্ত্রী মশাই তখন থেকে যাচ্ছে আর আসছে? গোপাল বলল, মহারাজ, যা মন্ত্রী মশাইয়ের হচ্ছে তা আসলে আপনার হওয়ার কথা ছিল, কারণ মন্ত্রী মশাই আমাকে প্যাচে ফেলতে আমার আনা আচারে লোক লাগিয়ে জোলাপ মিশিয়েছিলেন মহারাজ। মহারাজ বলল, হ্যাঁ, জোলাপ মানে? তাহলে তো আমি বারবার। গোপাল বলল, হ্যাঁ, বারবারই তো যেতে হতো, কিন্তু সেই জোলাপ মেশানো আচার আপনি নয়, খেয়েছেন মন্ত্রী মশাই আমার ছোট সেনাদের জন্য। ওরাই যা করার করেছে। মন্ত্রী মশাইয়ের আচার খাবার লোভ ছিল, তাই বটা ঘটা মন্ত্রী মশাইয়ের জন্য তুলে রেখে বাকি আচারে জোলাপ মিশিয়েছিল। কিন্তু এরকমটা হবে আন্দাজ করেই আগে থেকেই আমার নাতি নাতনিরা আচারে জোলাপ মিশিয়েছিল, সেটা মন্ত্রী মশাই খেয়েছেন। মহারাজ বলল, সে তো না হয় বুঝলাম, ওরা আগে থেকেই জোলাপ মিশিয়েছে, কিন্তু এই ভালো আচারটা সেটা কি করে এলো? গোপাল বলল, একইভাবে মহারাজ, বটা ঘটা ওরা আসার আগেই একবার ছাদে উঠেছিল নাতি নাতিরা, কিছুটা আচার তুলে নিয়ে তারপর জোলাপ মিশিয়েছে। পরে বটা ঘটা যাবার পর ভালো আচারের বয়ামে ওখানে রেখে দেয়, আর ভালো আচারের বয়ামে 2টা দাগ কেটে দেয়। ওর জন্যই তো দেখে দেখে আচার দিলাম আপনাকে। তারপর মহারাজ রেগে গিয়ে মন্ত্রী মশাইয়ের গলা চেপে ধরলো। মন্ত্রী মশাই বলল, এবারের মতো ছেড়ে দিন মহারাজ, আর ভুল হবে না কোনোদিন। মহারাজ বলল, ছেড়ে দেব? এই জোলাপ মেশানো সব আচার তোমাকেই খেতে হবে। তারপর তো মহারাজ গোপাল আর ক্ষুদে সৈন্যদের জন্য 100 স্বর্ণ মুদ্রা দিল, আর এদিকে মন্ত্রীর মশাই কাপড়ে চোপড়ে হয়ে গেল। তো ফ্রেন্ড, আজকের গল্পটা এতটুকুই ছিল। তোমাদের কিরকম লাগলো বলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ তোমার সবাই খুব 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 ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।